ডিয়ার স্টুডেন্টস, আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের জীবনবিজ্ঞানের অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারের 1 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা উত্তরগুলো ডাউনলোড করতে পারবে। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করেছি, আর এখন আলোচনা করছি তোমাদের অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারের 1 মার্কের প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে। 1 মার্কের প্রশ্নে প্রথমে আছে এমসিকিউ। প্রথম এমসিকিউটি হলো ফিলোজফি জুলজিক গ্রন্থটির লেখককে। সঠিক উত্তরটি হবে গ, ল্যামার্ক। দ্বিতীয় প্রশ্ন আছে কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম। সঠিক উত্তরটি হবে গ, পুকুরের রুই মাছেদের মধ্যে সংগ্রাম। তৃতীয় প্রশ্নটি আছে সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্যটি শনাক্ত করো। এখানে সঠিক উত্তরটি হবে তোমাদের ঘ, উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন কিন্তু কার্যগতভাবে ভিন্ন। অর্থাৎ উৎপত্তি ও গঠন একই কিন্তু কার্যগুলি আলাদা। পরের প্রশ্ন থাকছে ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত সঠিক শব্দগুচ্ছটি নিরূপণ করো। সঠিক উত্তর হবে তোমাদের গ, অর্জিত গুণের বংশানুসরণ। 5 নম্বরে থাকছে কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি। সঠিক উত্তরটি হবে ক, প্রাকৃতিক নির্বাচন। 6 নম্বর প্রশ্ন থাকছে কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি। উত্তর হবে খ, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি। 7 নম্বর প্রশ্ন থাকছে জীবনের জৈব রাসায়নিক উৎপন্ন সংক্রান্ত পরীক্ষায় পরীক্ষাগারে ব্যবহৃত গ্যাসের মিশ্রণটি হলো। 4টি গ্যাসের মিশ্রণ দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে খ, CH4 অর্থাৎ মিথেন, NH3 অর্থাৎ অ্যামোনিয়া, H2O অর্থাৎ জল, H2 হচ্ছে হাইড্রোজেন। পরের কোশ্চেনটি আছে তিমির ফ্লিপার, পাখির ডানা, মানুষের হাত, এগুলি হচ্ছে সমস্ত অঙ্গের উদাহরণ। অপশন ক। 9 নম্বরে রয়েছে মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে। সঠিক উত্তরটি হবে গ, হুগো দ্য ভ্রিস। 10 নম্বরে রয়েছে বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি কেমন ছিল। সঠিক উত্তর হবে ক, সমুদ্রের জলে তপ্ত লঘু সুখ। এরপর থাকছে তোমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নে থাকছে একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ হলো ড্যাশ। শূন্যস্থানে বসবে গিঙ্গো বাইলোবা। 2 নম্বরে থাকছে তোমাদের পায়রার চোখে ড্যাশের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি প্রখর হয়। শূন্যস্থান বা ড্যাশে বসবে পেকটিন। 3 নম্বরে রয়েছে ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষটি হলো ড্যাশ। উত্তরটি হবে ইওহিপ্পাস। 4 নম্বরে রয়েছে পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো। পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো প্রকরণ। 5 নম্বরে আছে জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণু সমন্বয়। ড্যাশ বা শূন্যস্থানে বসবে কোয়াসারভেট। 6 নম্বরে রয়েছে উটের লোহিত কণিকায় ড্যাশ থাকে না। শূন্যস্থানে বসবে নিউক্লিয়াস থাকে না। 7 নম্বর থাকছে প্রোটিনবিহীন আরএনএকে ড্যাশ বলে। শূন্যস্থানে বসবে নগ্ন জিন। প্রোটিনবিহীন আরএনএকে বলা হয় নগ্ন জিন। অস্তিত্বের জন্য সংগ্রাম, এই মতবাদটি বিজ্ঞানী ড্যাশের। এই মতবাদটি হলো বিজ্ঞানী ডারউইনের। 9 নম্বর প্রশ্ন রয়েছে মানুষের কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস। মানুষের কঙ্কালতন্ত্রে যুক্ত এক নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস। 10 নম্বর রয়েছে বিবর্তনের ফলে
ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। সঠিক উত্তর হবে অপসারী বিবর্তনের ফলে। এরপরে আসছি সত্য মিথ্যা। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। সত্য মিথ্যা নিরূপণ প্রশ্নের প্রথমে রয়েছে বাষ্পমোচন হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। উক্তিটি সত্য। 2 নম্বর রয়েছে চার্লস ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। সত্য। 3 নম্বর রয়েছে উষাকালে ঘোড়াকে বলা হয় মেসোহিপ্পাস। এই উক্তিটি মিথ্যা। 4 নম্বর রয়েছে জীব সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেন ছিল। বক্তব্যটি মিথ্যা। বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেন ছিল না জীব সৃষ্টির পূর্বে। 5 নম্বর রয়েছে উরে ও মিলারের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন অনুপাত ছিল 2:1:2। উক্তিটি মিথ্যা। সঠিক উত্তরটি হবে 2:2:1। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।